হ্যালো এভরিওয়ান, সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কি মনে হচ্ছে হঠাৎ করে কেন কিটক্যাট, হেয়ার ব্যান্ড, বিন্দি, হ্যান্ড রিস্ট ওয়াচ দেখাচ্ছি? আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? একদমই নয়, কারণ এগুলো সবই অধিরাজ আর আধভার গিফট। আর গিফটটা কেন সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। নবরাত্রি চলছিল, তো সে সময় কুমারী পূজা হয়েছে। তো আধভার সেদিন হেভি ডিমান্ড ছিল, 3টে ঘরে তাকে কুমারী হিসেবে পুজো করা হয়েছে। তো এখন এই সুধা ভাবি আধভাকে পুজো করছে। তো পাশে আধভার দাদা বসে আছে। সে আসলে কুমার যেহেতু সেই বা বাদ যাবে কেন, সব জায়গায় সে বোনের সাথে সাথে গেছে। আর ভাবি এখন সুন্দর করে মেয়ের পায়ে আলতা পরাচ্ছে। মানে সত্যি আলতাটা পরে আধভার পাটা এত মিষ্টি লাগছিল। আমি যে কতবার ওর পাটা দেখেছি আর কতবার যে ওর পাটা মাথায় ঠেকিয়েছি কি বলবো। তো যাই হোক, মানে নিজেও ও দেখছে যে ওর পাটাকে, ভাবছে হঠাৎ লাল লাল কি হয়ে গেল। তো সত্যি ও নিজেও, এটা ওর ফার্স্ট টাইম কুমারী হিসেবে পুজো পাওয়া। তো ভীষণ, ও যেমন উপভোগ করেছে, আমি তো তার থেকেও বেশি উপভোগ করেছি ব্যাপারটা। আধভার পায়ে আলতা পরানোর পরে ভাইয়া এসে গেছিলো। ভাইয়া তখন আবার ছেলের পায়ে একটু লাল আলতা দিয়ে একটু ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো ছেলেও সেটা ভাবছে যে হঠাৎ করে তার পাও বা কেনই বা লাল লাল হয়ে গেল, আর সবাই এগুলো কি করছে ওদেরকে নিয়ে। হ্যাঁ, তবে হ্যাঁ, যখন ওদের সামনে সবাই বেশ সুন্দর সুন্দর খাবার দাবার দিচ্ছে, তো সেটা দেখে তো ওরা ভীষণ আনন্দ পাচ্ছে যে এত রকম খাবার দাবার, এত রকম গিফট। তো সত্যিই খুব এনজয় করে কাটিয়েছে। শুধু ওরা নয়, আরও আমাদের এখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা সকলেই। হ্যাঁ, মানে তাদের কাছে এই কুমারী পূজাটা মানে ভীষণ এক্সাইটেড এক ফেস্টিভ্যাল। সবাই খুব মজা করে এই নবরাত্রি এলে। এখন মেয়ে একটু খেলনা নিয়ে খেলাধুলা করছে, আর ভাবি মেয়েকে গিফট দিচ্ছে, কিন্তু মেয়ের গিফট নেওয়ার দিকে কোনো দৃষ্টি নেই। সে আবার অন্য কিছু দেখেছে, সেটা নিতে চাইছে। তার অনেকটা পরে সে তারপরে গিফট নিয়েছে, কিন্তু ভাবি যখন পয়সাটা দেখিয়েছে, পয়সাটা সে নিয়ে নিয়েছে। এমনকি দাদারকেও যে প্রণামী হিসাবে টাকাটা দেওয়া হয়েছিল, সে দাদার পয়সাটাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, এমন অবস্থা। মানে এইটুকুনি বয়সে পয়সার কি বুঝলো জানি না। এখন ভাবি তাকে প্রণাম করছে। তো ভাবি ওকে প্রায় 3বার প্রণাম করেছে। তো এবার মেয়ে ভাবছে যে কি হচ্ছে, আর ভাবির মাথায় মেয়ে আশীর্বাদ করলো। হ্যাঁ, যেহেতু এবার ওর পাটাই দেখছে, ও যে ভাবি বারে বারে ওর পায়ে হাত দিচ্ছে, ওর পাটা কেমন কেমন লাগছে, আগের মতো তো লাগছে না। সে ওর নিজের পাটাকেও অনেকবার করে দেখছে। এবার এদিক ওদিক চারিদিকে তার দৃষ্টি আছে যে কি হচ্ছে একের পর এক। আচ্ছা, এবার চলে এসেছি আরেকটা ভাবির ঘরে। এটা সকালবেলাই হয়েছিল, আর ফার্স্ট যে ভাবিকে দেখলেন ওটা সন্ধেবেলাই হয়েছিল। তো এই ভাবির ঘরে প্রায় 15টা মতো, ওরকমই 15টার কাছাকাছি বাচ্চা ছিল। এই ভাবিও আধভার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, আর ভাবির হাজবেন্ড মানে ভাইয়া সকলের হাতে লাল সুতো বেঁধে দিচ্ছিল। তো ওরা যেহেতু এইখানে যত বাচ্চা রয়েছে সকলের থেকে বয়সে ছোট, সকলে মিলে অধিরাজ না আধিরাজ কি বলবে এই নিয়ে কনফিউশন হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানান আধভাকে কেমন লাগছিল। এখন আধভাকে আরতি দেখাচ্ছে। এরপরে প্রত্যেকটা বাচ্চাদের একের পর এক গিফট চলেই আসছে।
যে থালাতে করে খেতে দেওয়া হয়েছে সেই থালাটাও ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আর মানে সবাই এত গিফট পাচ্ছে, মানে কে কি নেবে, মানে একটা কাউকে একটা দিলে তার আবার আরও আরেকটা চাইতে ইচ্ছা করছে, মানে এরকম অবস্থা। আধভার মাথায় এবার লাল কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে মুখ মোছার জন্য এই একটা করে রুমাল সবাইকে দেওয়া হচ্ছে। বাচ্চারা যেহেতু পিঙ্ক কালারটা পছন্দ করে, সেজন্য পিঙ্ক নিয়ে এখন মারামারি চলছে। এ চাইছে পিঙ্ক চাই, ও চাইছে আমারও পিঙ্ক চাই, এরকম একটা অবস্থা। এবার হেয়ার ব্যান্ড দেওয়া হয়েছে, কিন্তু আধভার তো অলরেডি চুলটা কেটে দেওয়া হয়েছে। এবার সকলকে প্রণামী দেওয়া হচ্ছে। এখানে 11 টাকা করে প্রণামী দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না। পয়সা নেওয়ার জন্য আগে থেকে হাত বাড়িয়েছে। ভাবি এবার আধভাকে প্রণাম করতে আসছে। বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, কিন্তু বাচ্চারা তো বাচ্চাদেরকে ভালোবাসে। এখানে সেজন্য অধিরাজকে ও খাওয়ানোর চেষ্টা করছে। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।